ধর্ষণ এটা একটি রোগে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ যেই 2025 সালে হচ্ছে তা কিন্তু নয়। এই ধর্ষণ শুরু হয় বিগত 2000 সাল থেকেই, যার খবর আমরা দেখিনি বা এতটা সোশ্যাল মিডিয়া আমাদের কাছে ছিল না। আমি বলবো একটি পুরনো ঘটনা, যা আমারই পাড়ায় একটি মেয়ের সাথে ঘটে। আমার পাড়ারই একটি মেয়ে 2005 সালে ধর্ষণ হয় এবং পুরো গ্রাম উত্তাল হয়ে ওঠে। পুরো গ্রাম উত্তাল হয়ে যাওয়ার পর তখন সিপিএমের বিচার সভা বসে। আর যে লোকটি ধর্ষণ করে সেই লোকটি ছিল কংগ্রেসের নেতার ভাই। তো সিপিএম আর কংগ্রেস একজোট মিলে গিয়ে তারা কিন্তু সেই বিচারটিকে সন্ধ্যাবেলায় ভরা সভায় বিচার বসায় এবং বিচার বসানোর পর মেয়েটাকে সবার সামনে ডেকে তাকে ছেলেরা, সিপিএমের নেতারা তাকে প্রশ্ন করতে থাকে, কিভাবে ধর্ষণ হয়েছিল, ফার্স্ট টাইম তোমার ব্যথা করেনি, তুমি কিভাবে ধর্ষণ করলে, অনেক রকম প্রশ্ন মেয়েটিকে করা হয়। কিন্তু ছেলেটাকে কোনো প্রশ্ন করা হয় না। ছেলেটাকে সেভ করে বাড়ির ভিতরে রেখে দেওয়া হয় এবং গ্রামের উত্তেজিত জনতা যখন সেই ছেলেটার বাড়িতে লাত, জুতো, ঘুষি মারতে থাকে ছেলেটাকে বার করে নিয়ে আসার জন্য, এটা 2005 সালের ঘটনা বলছি। তখন কিন্তু আমি এই কথাগুলো বলছি, আমার কিন্তু সেই স্মৃতিটা মনে পড়ছে। তো ছেলেটা হচ্ছে গিয়ে বিবাহিত, 2 বাচ্চার বাপ। তার প্রথম সন্তান 5 বছরের, এবার দ্বিতীয় সন্তান তার বউ ছিল বাপের বাড়িতে দ্বিতীয় সন্তান হওয়ার জন্য। সেই টাইমের ঘটনা বলছি। তো সেই টাইমে সে একটি মেয়েকে রেপ করে এবং রেপ শুধু একদিন করে না, প্রতিনিয়ত 4-5 দিন রেপ করতে থাকে। রেপ করতে থাকার ফলে মেয়েটা একদিন রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হওয়ার পর মেয়েটার শারীরিক যন্ত্রণা হতে থাকে এবং শরীর দুর্বল হতে থাকে। তখন তার বাড়ির লোককে সমস্ত কথা বলে। তারপরে ঘটনা হচ্ছে, সেই ছেলেটার যখন বাড়িতে লোকে লাথ মারতে থাকে, দরজা ভাঙতে থাকে, তখন ছেলেটাকে বার করে নিয়ে আসা হয় এবং তাকে পুরো সেফটির সাথে ছেলেটাকে সিপিএমের লোকরা বাঁচিয়ে নেয় এবং বাঁচিয়ে নেওয়ার পর তাকে আবার বাড়ির ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। বলা হয় যে আমরা ওর দাদার সাথে কথা বলবো। দাদার সাথে কথা বলে তখন একটা 50,000 টাকার একটা জরিমানা করা হয় 50,000 টাকার। সেই 50,000 টাকা জরিমানা করা হওয়ার পর 20,000 টাকার সিপিএম তাদের পার্টি ফান্ডে নিয়ে নেয় এবং মেয়েটির পরিবারের হাতে দেয় 30,000 টাকা। 30,000 টাকা দেওয়ার পর সেই যে পাড়ায় বিচারটা বসে, সেই পাড়ার লোকরা বলে আমরা এত হেল্প করলাম, আমাদেরকে কিছু দেবে না। তারা নেয় 5,000 টাকা, মেয়েটি পায় 25,000 টাকা। তো আমার কথা হচ্ছে 50,000 টাকার মধ্যে মেয়েটির পরিবার পেল 25,000 টাকা। টাকাটা কি সুন্দর ভাগাভাগি হয়ে গেল। কিন্তু যে মেয়েটি, সেই মেয়েটি কেমন আছে একবারও খোঁজ নেওয়া হয়? এই সমাজ কি সেই মেয়েটাকে দোষ দেয় না? দিব্যি তবিয়তে সেই ছেলেটা কিন্তু সংসার করে বেরোচ্ছে এবং মেয়েটি কিন্তু সেই সংসার করছে কি না করছে তার কোনো খবর নেই। তাই সিপিএমের আমল থেকে এই ধর্ষণের যুগ চলে আসছে। তৃণমূলের যুগে প্রচারটা বেশি হয়, সিপিএমের যুগে প্রচার ছিল না, কিন্তু টাকা তারাও খেয়েছে। ঠিক আছে, তখনকার দিনে 50,000 টাকা, 25,000 টাকা তারা নিয়ে নেয়। আর যদি ঘটনাটা মিথ্যা বলে বলতে চান,